বাড়ি ছেড়ে দিন, আপনারা হাত জোর করছি, দয়া করে আমার বাড়ি ছেড়ে দিন, নয়তো ওই নোংরা মেয়েটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিন। মেয়েটার বোনের কথা আপনারা জানেন না, ও ভালো গান করতে পারে। এটা কি বাইজি পড়া? ও লেখাপড়াও করে। তাই বলে কি আমার বাড়িতে বোমা ফাটবে যদি হাত ফেল করতাম? সুরজিৎ বাবু, এক্ষুনি মেয়েটাকে এখান থেকে বের করে দিন, বিদায় করো নাকে। না না, তা হয় না। তা না হলে আমরা থানায় রিপোর্ট করব। আমরা জানি আপনি সাসপেনশনের বিরুদ্ধে করে কেস করেছেন, এতে আপনারও ক্ষতি হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার ক্ষতি হবে। আমি কথা দিচ্ছি, এ পাড়ায় আর বোমাবাজি হবে না। ওরকম বেওয়ারিশ মেয়ে বাড়িতে থাকলেই হামলা হবে? মধু আছে, মৌমাছি নেই, তা কখনো হয়? আপনারা নিশ্চিন্ত থাকুন, সুশীলা আর এখানে থাকবে না। সে কি, তুই কি সুশীলাকে তোর বাড়িতে নিয়ে গিয়ে তুলবি? হ্যাঁ, নিজের দায় অপরের ঘাড়ে চাপানো ঠিক নয়। তোমরা যা করেছো তার তুলনা হয় না। এবার ওকে আমার কাছে নিয়ে যাব। তোমার বাবা রাজি হবেন? সুশীলা নিজের অধিকারে আমাদের বাড়িতে থাকবে, ওকে আমি বিয়ে করব। নিন, আপনি সই করুন। এবার আপনি করুন। হ্যাঁ হ্যাঁ। ব্যাস, এই মুহূর্ত থেকে আপনারা স্বামী স্ত্রী হয়ে গেলেন। আজ থেকে তোমার জীবনের চ্যালেঞ্জ শুরু হলো। কি বললে? কি বললে তুমি? আরেকবার বলো। আমি সুশীলাকে বিয়ে করেছি। তোমার এত বড় স্পর্ধা যে আমাদের না জানিয়ে বস্তির একটা নোংরা মেয়েকে বিয়ে করলে। আপনাদের জানালে এই বিয়ে হতো না। আর সুশীলাকে নোংরা মেয়ে বলবেন না, সে এখন আমার স্ত্রী, আপনারই পুত্রবধূ। আমার রুচি যখন ওই বস্তিতে নেমে গেছে তখন যাও, বস্তিতে গিয়ে থাকো। কি করছো কি তুমি? পাগল হয়ে গেছো? নিজের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? ছেলে নয়, ওটাই বংশের কলঙ্ক। একটা ওয়ার্কপ্লেস বেকার, তার আবার বিয়ে করার শখ। দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও। না, রণ এই বাড়ি ছেড়ে যাবে না। যাবে না মানে? তাতে জটিলতা আরো বাড়বে, এই বাড়ির সম্মান নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি এই বিয়ে স্বীকার করি না। আমি করি। আমার ছেলে যাকে বিয়ে করেছে সেই আমার পুত্রবধূ। রণ, তুই আজই ওকে এখানে নিয়ে আসবি। কিন্তু মানে কি করে সম্ভব? বস্তির এই মেয়েটার সঙ্গে এক বাড়িতে আমরা থাকবো? আমি থাকবো। থাকো, কিন্তু এবারে সদর দরজা দিয়ে এই বাজে মেয়েটা কোনো দিন ঢুকতে পারবে না। ঢুকবে না, পিছনের খিড়কির দরজা দিয়ে ঢুকবে। কারোর সামনে আসতে পারবে না, কারোর সঙ্গে কথাও বলতে পারবে না। আসবে না, কথাও বলবে না। তাহলে ও এ বাড়িতে থাকবে কোথায়? হ্যাঁ, সত্যিই তো। রণ, এ বাড়ির পিছনে একটা ঘর আছে। সে ঘরে বহুদিন আগে সব পরিবারে আমাদের মালি সুখী থাকতো। সে মারা যাবার পর থেকে ঘরটা খালি পড়ে আছে। তুই তুই বৌমাকে নিয়ে ওখানে থাকতে পারবি না বাবা? পারবো মা, নিশ্চয়ই পারবো। তুমি বললে আমি সব পারবো। বাস বাস বাস, এখানে। এসো, নিন, এসো এসো। কি এ ঘরে তো কিছুই ছিল না। মাদুর আনলাম সবার জন্য। কেন? তোরা কি ধর্মশালায় এলি? এটা তো তোর নিজের বাড়ি। মা, মা তুমি এখানে? আমি ছাড়া আর কে আসবে বল? এসো বৌমা।
কেঁদো না বৌমা, কেঁদো না, চলো বসো। এই বাড়িতে যখন আমি বউ হয়ে আসি তখন আমার শাশুড়ি মা দুটো হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। একটি বড় ছেলের বউকে দিয়েছি, এটা আমার রনর বউয়ের জন্য। পছন্দ হয়েছে মা? এ হার আমায় কেন দিলেন মা? আমি এর যোগ্য নই। যোগ্য হবার চেষ্টা করো বৌমা। আপনার কথা আমার মনে থাকবে মা, মনে থাকবে। রনব, বৌমা কিন্তু কোনো অন্যায় করেনি বাবা, দেখিস তুই কিন্তু ওকে কোনো কষ্ট দিস না বাবা। আমিও কিন্তু কোনো অন্যায় করিনি মা। সবার চোখে অন্যায় হলেও তুই কিন্তু একটা মহৎ কাজ করে ফেলেছিস বাবা। মা, আমরা যে এসেছি বাবাকে জানিয়ে আসবো? নিশ্চয়ই, তাকে কি উপেক্ষা করা চলে? বাবা, সবার চোখেরই এত বড় ঝুড়ি নিয়ে বাড়িতে ঢোকা কি চারটিখানি কথা? এনেছিস? 250 টাকা পড়লো। পড়ুক, ফুলসজ্জা বলে কথা। ওই ঘরটা নেহাত ছোট, ছোটটার এই ঘরটা হলে তা সাজাতাম না? কি ব্যাপার, এত ফুল দিয়ে কি হবে? কি আবার হবে, বিয়েতে সানাই বাজুক আর না বাজুক, আজ ফুলসজ্জা। ভাগ্যিস ফুল সানাইয়ের মতো বাজে না, বাজলে বিয়ের লজ্জায় ঢাকা যেত না। কিসের লজ্জা বৌদি? তোমরা ছোট্ট ছোট বৌদিকে মেনে নিতে পারছো না, তার কোনো লজ্জা নেই? মিমি, বড় বড় কথা বলো না, বড়রা যেটা বলেন সেটা মানতে শেখো। তা বলে তুমি যদি বলো আজ ছোটদার ফুলসজ্জা হবে না, আমি কিন্তু তা মানতে পারবো না, আগেই বলে দিচ্ছি। একটা রাস্তার মেয়ের জন্য এত দরদ কোথা থেকে আসে ভেবে পাই না। এবার তুমিও একটা চোর ডাকাতের ছেলে ধরো, তাহলেই 16 কলা পূর্ণ হয়। কেঁদো না গো, আজ শুভ দিন, চোখের জল ফেলতে নেই। চল বাবা। তুমি সেসব দিয়ে মেয়েটাকে বাড়িতে এনে তুললে? আপনারা বললেন তাই। হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম তাই, কিন্তু একটা কথা তখন বলিনি, সেটা এখন শুনে রাখো। ওই নোংরা মেয়েটার পরিচয় আমার ভবিষ্যৎ বংশধরের সঙ্গে জড়িয়ে থাক, এটা আমি চাই না। আপনি আপনি ঠিক কি বলছেন? আমি আমাদের বাড়ির পেছনে একটা মেয়ে থাকবে, খাবে, মরে যাবে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমাদের অবাঞ্ছিত কোনো সন্তান আমার ভবিষ্যতের বংশধর হয়ে আমার সম্পত্তির দাবিদার হয়ে উঠবে, সেটা আমি কিছুতেই মানতে পারবো না। বাবা, তোমাদের যাতে কোনোদিন কোনো সন্তান না হয় তার ব্যবস্থা করো। তোমার কাছে এটাই আমার শেষ অনুরোধ।